কেমন আছো সবাই? আজ মা বাসায় ছিল, তার কাছ থেকে আমি একটা নতুন রেসিপি শিখে নিয়েছি। টমেটো সস কিভাবে বানাতে হয়। প্রথমত টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মা আরও বলল, বাজার থেকে এত সস না কিনে বাসায় বেশি করে বানিয়ে নিলেই তো ভালো হয়। এজন্য আজকের আমিও আগ্রহ করে বানিয়ে ফেললাম এবং সাথে নিয়েছিলাম তেঁতুল। চুলোর আঁচ আলগা করে প্রথমত দিয়েছিলাম শুকনো মরিচ, যে যার পছন্দ মতো অনুযায়ী ঝাল খেতে পারে। এরপর আমি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কুচানো, সাথে দিয়েছিলাম গোলমরিচ, সাথে দিয়েছিলাম দারচিনি এবং যে যার স্বাদ অনুযায়ী লবণ দিতে পারে এবং অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ টমেটো থেকে এমনিতেও পানি বের হবে। এরপর একসাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। কিছু সময় নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবং দেখলাম যে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর কিছু সময় লাগবে। টমেটো সবজিটা আমার কাছে খুবই পছন্দের, কারণ সব কিছুতেই খাওয়া যায়। আর টমেটোর চাটনি বা টক বলতে তো কথাই নেই। আমি যেহেতু প্রচুর পরিমাণে ঝাল খাই, এজন্য এখানে একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমি ঝাল খেতে বরাবরই খুবই পছন্দ করি। এখানে আমার 3টা বোম্বাই মরিচ দেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু জামাই খাবে সেজন্য একটা দিলাম, কারণ সে ঝাল খেতে পারে না। এরপর টমেটোটা আমি ব্লেন্ড করে নিলাম এবং টমেটোটা আমি ছেঁকে নিলাম। এরপর চুলার আঁচ একটু বাড়িয়ে তাতে আমি কর্নফ্লাওয়ার এবং তেঁতুল দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম ভিনেগার। ভালো করে মিশিয়ে এখন কিছুক্ষণ আঁচে বসিয়ে দেব। সসের কালারটা কিন্তু একটু একটু করে চলে এসেছে। কিছু সময় গ্যাসে রেখে দেব চুলোর আঁচ কমিয়ে। আমার কিন্তু সস বানানো হয়ে গেছে। এখন কিছু সময় রেখে দেব, ঠান্ডা হলে তারপর জারে ঢুকাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।